নমস্কার বন্ধুরা, একটি প্রশ্ন আমাদের মনের মধ্যে প্রায় তৈরি হয়। মানুষের ভাগ্য কখন লেখা হয়? জন্মের আগে নাকি কর্মের ভিত্তিতে? এই বিষয়টি নিশ্চয়ই আপনি দেখেছেন যে কোনো একটি শিশু যখন সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করছে, অর্থাৎ একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করছে, ঠিক সময়তেই অন্য একটি শিশু একটি অত্যন্ত গরিব ঘরে জন্মগ্রহণ করছে। কেন এই বিষয়টি হয়? তাহলে কি বলা যায় যে কোনো একজন মানুষের ভবিষ্যৎ তার জন্মের আগে থেকেই ঠিক করা থাকে? মানুষের এই প্রশ্নটি সব সময় বিতর্কের সৃষ্টি করেছে। কিছু মানুষ মনে করেন যে ভবিষ্যৎ আমাদের কর্মের উপরেই নির্ভর করে। আমরা যেরকম কর্ম করি তার ভিত্তিতেই আমাদের আগামীকালের দিনগুলো নির্ভর করে। আবার অন্যদিকে কিছু মানুষ মনে করেন যে আমাদের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে আমাদের ভাগ্যের উপরেই নির্ভর করে এবং জন্মের আগেই সেটি লেখা থাকে। কোনটি আসলে ঠিক বলেছে আমাদের শাস্ত্র? আজ এই বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। বন্ধুরা, এই বিষয়টা নিশ্চয়ই আপনারা জানেন যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের আগেই আকাশবাণী হয়েছিল যে দেবকীর অষ্টম পুত্র কংসকে বধ করবে। তখন কংস ভাবল, অষ্টম পুত্র যেহেতু আমাকে বধ করবে, তাই জন্মের সাথে সাথেই আমি তাকে হত্যা করব। আর এই চিন্তার সাথেই কংস দেবকীর সমস্ত পুত্রের জন্মের সাথে সাথেই তাদেরকে হত্যা করতে থাকে। এরপর যখন দেবকীর অষ্টম পুত্র জন্ম নেওয়ার সময় হয়, তখন দেখা যায় যে সেই সন্তান শুধু জন্মই নেয় না, বরং সে বড় হয় এবং শেষ পর্যন্ত কংসকে বধ করে। আর তিনি অন্য কেউ নয়, আমাদের সকলের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং এই বিষয়টা থেকে এই ঘটনাটি আমরা পরিষ্কার বুঝতে পারি যে শাস্ত্রীয় গ্রন্থ বলছে যে কংসের পরিণতি প্রথম থেকেই নিশ্চিত ছিল। তাই হাজার চেষ্টা করেও কংস তার নিয়তি এড়াতে পারেনি। কংসের কবে, কিভাবে এবং কার হাতে মৃত্যু হবে এগুলি তার জন্মের পূর্বেই লেখা হয়েছিল। ঠিক সেরকম ভাবেই রামায়ণে কি ঘটবে, ভগবান শ্রী রামচন্দ্রের হাতে রাবণের যে বধ হবে এবং একদিন শ্রী রামচন্দ্র, মাতা সীতা এবং লক্ষ্মণকে নিয়ে বনবাসে যাবেন, এই সমস্ত কিছু ঘটনাই ঘটার বহু পূর্বেই স্ত্রী বাল্মীকির দ্বারাই লেখা হয়ে গিয়েছিল। এমনটাই কিছু বলেছে আমাদের শাস্ত্রীয় গ্রন্থ। এমনকি মহাভারতের ক্ষেত্রেও এই বিষয়টি একইভাবে প্রযোজ্য। মহাভারতের বিভিন্ন রকম ঘটনাগুলো ঘটার পূর্বেই মহর্ষি বেদব্যাস মহাভারতের রচনা করেছিলেন। আর শ্রীমদ্ভগবত গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বারবার একই কথা বলেছেন যে প্রত্যেক মানুষকে একদিন না একদিন তার পাবর্তে মিশে যেতেই হবে। অর্থাৎ এই সংসারে জন্ম নেওয়া
সকল মানুষের ভাগ্য প্রথম থেকেই নিশ্চিত থাকে। কোনো মানুষ কবে জন্ম নেবে, তার সঙ্গে কি কি হবে, সে কোন কোন অসুবিধার সম্মুখীন হবে, এই সব কিছুই হলো বিধির বিধান। তাহলে বন্ধুরা, এখানে এই প্রশ্নটা উঠে আসে যে সব কিছু যদি পূর্ব থেকে লেখা হয়ে থাকে, তাহলে আমাদের কর্মের ভূমিকা কি? আমাদের কর্মের কি কোনো প্রয়োজনীয়তা রয়েছে? কারণ কংস, রাবণ তারা তাদের ভবিষ্যৎ আগাম জেনেও কিন্তু শত চেষ্টা করেও তাদের মৃত্যুও এড়াতে পারেনি। আকাশবাণী বা ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। তাহলে এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক যে কর্ম করে আমাদের কি লাভ? বন্ধুরা, এখানেই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ভগবদ্ গীতার কথাগুলো এই প্রশ্নের যথার্থ উত্তর ব্যক্ত করে। বন্ধুরা, শ্রীমদ্ভগবদ্ গীতা অনুসারে মানুষের এ জন্মের কর্মের ফল কেবলমাত্র এই জন্মের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। তার মনুষ্য রূপের এক একটা জন্মের কর্মের ফল তার পরবর্তী জন্মের ভাগ্য নিয়ন্ত্রণ করে। তাই এই জন্মের কর্মের প্রকৃতি দেখে এটা নিয়ন্ত্রণ করা হয় যে পরবর্তী জন্মে সেই গরিব ঘরে জন্মগ্রহণ করবে নাকি ধনী পরিবারে জন্মগ্রহণ করবে, স্ত্রী হয়ে জন্মগ্রহণ করবে নাকি পুরুষ হয়ে, এমনকি কোন দেশে সে জন্মগ্রহণ করবে এবং কেমনভাবে জন্মগ্রহণ করবে, এই সমস্ত কিছুই নির্ভর করে তার এই জন্মের কর্মের ফলের উপরে। কোনো মানুষ তার এই জন্মে করা কর্ম অনুযায়ী কর্মফল ভোগ করার পূর্বেই যদি মৃত্যুবরণ করে, তাহলে তার এই জন্মে করা কর্মফল পরবর্তী জন্মে বর্তায়। এই বিধির বিধানে কেউই বাদ যায় না, এমনকি মনুষ্যজনিতে জন্ম নেওয়া ভগবানও নয়। তাই রামচন্দ্র যেহেতু বালিকে লুকিয়ে বধ করেছিলেন, তাই তার কর্মফল পরের যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে ভোগ করতে হয়েছিল। শাস্ত্র অনুযায়ী ত্রেতা যুগের বালি পরবর্তী যুগের জরা নামক ব্যাধরূপে জন্মগ্রহণ করে। ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ হয়েছিল। তাই শ্রীমদ্ভগবদ্ গীতা অনুসারে মানুষের ভাগ্য তার জন্মের পূর্বেই লেখা হলেও সেই ভাগ্য মূলত লেখা হয় তার করা কর্মের উপর ভিত্তি করে। বন্ধুরা, এই সংসার হলো একটি রঙ্গমঞ্চ, যার শুরু এবং শেষ স্বয়ং ভগবান। আমরাই রঙ্গমঞ্চের এই এক একটি ছোট্ট ছোট্ট পাঠ, যাদের কোনো না কোনো উদ্দেশ্যে এই সংসারে জন্ম দেওয়া হয়েছে। আর সেই উদ্দেশ্যকে খুঁজে পাওয়াই হলো আমাদের প্রধান কাজ। আমাদের পূর্বজন্মের কর্মের ভিত্তিতে আমাদের এ জন্মের ভাগ্য যেমনই লেখা হয়ে থাকুক না কেন, আমাদের এই জন্মের কর্ম যেন সর্বদা ভালো হওয়া প্রয়োজন। কারণ এ জন্মের কর্ম কিন্তু আমাদের ভাগ্যে লেখা বিভিন্ন ঘটনার পরিবর্তন ঘটাতে পারে। তাই শুধুমাত্র ভাগ্যের দোহাই না দিয়ে আমাদের কিন্তু সর্বদা নিজেদের কর্মকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। আর সেই কর্ম অবশ্যই সৎকর্ম হতে হবে। আর কর্ম করার সময় ভগবান শ্রীকৃষ্ণের এই কথাটি সর্বদা মনে রাখা প্রয়োজন। আর তা হলো
শ্রীমদ্ভগবদ্ গীতার সব থেকে গুরুত্বপূর্ণ বাণী। মানুষের অধিকার রয়েছে শুধু কর্মে, কর্মের ফলে নয়। কর্মফলের আকাঙ্ক্ষা নিয়ে কর্ম করা যেমন মানুষের কর্তব্য নয়, তেমনি কর্ম থেকে বিরত থাকাও মানুষের কখনোই উচিত নয়। কারণ কর্ম করলে একটা না একটা ভালো ফল হবেই। ভালো কর্ম করলে ভালো, আর খারাপ কর্ম করলে খারাপ। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করেছে। ভিডিওটি শেষ করার পূর্বে কিছু অনুপ্রেরণামূলক উক্তি দিয়ে শেষ করতে চাই। ঈশ্বর বলে, উদাস হয়ো না, আমি তোমার সাথে আছি। সামনে নেই কিন্তু আশেপাশে আছি। চোখের পাতা বন্ধ করে মন থেকে স্মরণ করো, আমি আর কেউ না। তোমার বিশ্বাস, বিশ্বাস বজায় রাখো। মনে রেখো, যখন ভালো দিন থাকে না, তখন খারাপ দিনও থাকবে না। একটা ভালো সম্পর্ক একটা এমন সম্পর্ক যেখানে শব্দ কম কিন্তু বোঝার ক্ষমতা বেশি থাকে, যেখানে আশা কম কিন্তু ভরসা বেশি থাকে, যেখানে আলোচনা কম কিন্তু স্বীকৃতি বেশি আছে। নিজের মনের বইটাকে এরকম ব্যক্তির কাছে খুলবে যে সে বইটি পড়ার পরে তোমাকে বুঝতে পারবে। মনে পড়া আর মনে করা দুটো আলাদা। আমরা তাদেরকেই মনে করি যারা আমাদের আপন হয়, আর আমাদের কথা তাদের মনে পড়ে যারা আমাদের আপন ভাবে। মন আর মাথার যুদ্ধে ঘুমের মৃত্যু এমনি এমনি হয়ে যায়। ধনসম্পত্তি দিয়ে আমরা আমাদের জীবনের সমস্ত সুখ সুবিধা তো অর্জন করতে পারি, কিন্তু জীবনে শান্তি শুধুমাত্র পাওয়া যায় ভালো কাজ করলেই। আমার কথা যদি মানো তাহলে একাই থাকো, না কেউ হার্ট করবে আর না কেউ ছেড়ে চলে যাবে। তুমি কারোর জন্য নিজের সব কিছু দিয়ে দিলেও সে ততক্ষণ অবধি তোমার থাকবে যতক্ষণ তোমাকে তার প্রয়োজন হবে। যেই দিন তোমাকে তার প্রয়োজন হবে না, অথবা তুমি কোনো ভুল করে দেবে, ওই দিন সে তোমার সমস্ত ভালো জিনিস ভুলে গিয়ে তোমার যোগ্যতা দেখিয়ে দেবে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন।